This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির দিকে। সেখানে চলল গুলি। পারিবারিক অশান্তির জেরে গুলি চলল কুলতলির হালদার পাড়ায়। প্রায় 4 রাউন্ড গুলি চালানোর অভিযোগ স্থানীয় বাসিন্দা রফিকুল মোল্লার বিরুদ্ধে। লাঠি বাস দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগ। মারধরে গুরুতর আহত হয়েছেন দুজন। রাতেই একজনকে আটক করেছে কুলতলি থানার পুলিশ। আহতরা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারী এবং আক্রান্তরা উভয়ই তৃণমূলের সমর্থক বলে জানা যাচ্ছে। গন্ডগোলটা আমরা ওখানে চায়ের দোকানে বসেছিলাম, হঠাৎ দেখি চিল্লাচিল্লি আওয়াজ হচ্ছে। এবার তার সঙ্গে সঙ্গে লাঠি বাড়ি নিয়ে এনে সব মারলো। এবার সব পালিয়ে গেল যে যার মতো। আমরা সব পালিয়ে গিয়েছিলাম, আমরা দেখতে পাইনি। তারপরে দেখছি যে ওদের হাতে, প্রত্যেকের হাতে লাঠি। এবার আমাদের লোকজন সব খোঁজ করছি, তারপরে দেখছি প্লাটে পড়ে আছে। গুলি কারা চালালো? গুলি ওরাই চালিয়েছে, 4 রাউন্ড। কি নিয়ে ঝামেলাটা, কি নিয়ে ঝামেলাটা কী নিয়ে হয়েছে আমরা বুঝতে পারিনি। কী নিয়ে ঝামেলা হয়েছিল আমি বলতে পারছি না। তাহলে আপনার এটা কে হয় যে মারলো? আমার সামনে কি দিয়ে মারলো? বাড়ি দিয়ে বাঁশের লাঠি দিয়ে মারলো। কেন মারলো কেন? উনি এখানে ছিল না, উনি গিয়েছিল হেড়মায় বাজারে। বাজার থেকে আসতে আসতে ওই পথে যেটা মারপিট হচ্ছে ওইখান থেকে আমাদের বাড়ির ভিতরে ঢুকতে হয়। ওইখান থেকে আসতে আসতে ওই ওনার ধরে মেরেছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকায় রাজ্যে ফের আক্রান্ত ভোট আধিকারিক। ফারাক্কার পর এবারে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে আক্রান্ত মাইক্রো অবজারভার। সপাটে চর মাইক্রো অবজারভারকে। পুলিশের সামনে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব সুকান্ত মজুমদার। উত্তেজনা ছড়াতেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় কুমারগঞ্জের বিডিও অফিসের গেট। বাড়তি বাহিনী আনা হয় বিডিও অফিসে। ঘটনার পর থেকে আতঙ্কে মুখে কুলুপ আক্রান্ত মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াইয়ে। এটাই পশ্চিমবঙ্গের চিত্র। এখানে সিবিআই আক্রান্ত, ইডি আক্রান্ত, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আক্রান্ত, হাইকোর্টে বিচারপতি আক্রান্ত, সাংবিধানিক রীতিনীতি আক্রান্ত, এসআইআর এর মাইক্রো অবজারভার তিনিও আক্রান্ত হবেন। এটাই স্বাভাবিক, কারণ যে রাজ্যে সংবিধান এক্সিস্ট করে না, যে রাজ্যের প্রশাসনিক প্রধান সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে আক্রমণ করেন, সে রাজ্যের এটা পরিচিত চিত্র। এভাবেই নদী পেরিয়ে পালিয়ে জীবন বাঁচিয়েছিলেন ইডি অফিসাররা, যারা শাহজাহানের বাড়িতে রেড করতে গিয়েছিল। আর এগুলো সমস্ত কিছুই হচ্ছে প্রশাসনিক মদতে। এটুকু আমি নিশ্চিত হয়েছি যে দিনাটার বিওলোর মারধরের ঘটনার সঙ্গে এসআইআর রিলেটেড কোনো ইস্যু জড়িয়ে নেই। সেখানে পার্কিং ইস্যু নিয়ে, পার্কিং সংক্রান্ত বচসা থেকে স্থানীয় এক যুবকের সঙ্গে সমস্যা তৈরি হয়, অন্য কোনো বিষয় আছে বলে আমাদের জানা নেই। আর কুমারগঞ্জে বা বিক্ষিপ্তভাবে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কখনোই কাম্য নয়, কাঙ্ক্ষিত নয়। কেউ নজর রাখবো কোচবিহারের দিনহাটার দিকে। সেখানে আক্রান্ত বিএলও। এসআইআর এর শুনানির নোটিশ দিতে যেতে হামলা বলে অভিযোগ। বিএলওকে পছন্দ নয় বলে ধারালো অস্ত্রের কোপ। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ। থানায় গেলেও পুলিশ জেনারেল ডায়েরি দিতে চায়নি, দাবি বিএলও। ব্যক্তিগত ক্ষোভ ছিল আমার সঙ্গে, বা বিএলও হিসেবে ওনার পছন্দ ছিল না আর কি। ওদের বক্তব্য ছিল যে উনি যাতে এই বিএলও না হয়। তো বিএলও হিসেবে আমি দায়িত্ব নেওয়া, যেহেতু ওর অপছন্দের ব্যক্তি, তাই ও ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করে, সে ধারালো টাইপের অস্ত্র নিয়ে। এটাই পশ্চিমবঙ্গের চিত্র। এখানে সিবিআই আক্রান্ত, ইডি আক্রান্ত, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আক্রান্ত, হাইকোর্টে বিচারপতি আক্রান্ত, সাংবিধানিক রীতিনীতি আক্রান্ত, এসআইআর এর মাইক্রো অবজারভার তিনিও আক্রান্ত হবেন। এটাই স্বাভাবিক, কারণ যে রাজ্যে সংবিধান এক্সিস্ট করে না, যে রাজ্যের প্রশাসনিক প্রধান সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে আক্রমণ করেন, সে রাজ্যের এটা পরিচিত চিত্র। এভাবেই নদী পেরিয়ে পালিয়ে জীবন বাঁচিয়েছিলেন ইডি অফিসাররা, যারা শাহজাহানের বাড়িতে রেড করতে গিয়েছিল। আর এগুলো সমস্ত কিছুই হচ্ছে প্রশাসনিক মদতে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ব্লকে ব্লকে মিছিল তৃণমূলের। এসআইআর এর মাধ্যমে সমস্ত বৈধ ভোটারদের নাম তালিকায় তুলতে হবে, কোনো রকমের চক্রান্ত বরদাস্ত করা হবে না। জাতীয় ভোটার দিবসে এই দাবি নিয়ে মিছিল। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে মিছিল। গতকাল ভার্চুয়াল বৈঠকের নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের 17 কমান্ড। আজকে জাতীয় ভোটার রক্ষা দিবস, এই দিবসকে সামনে রেখে আমরা মিছিল করছি। তার একটাই কারণ যে ইলেকশন কমিশন বিজেপির মদতে পরিকল্পিতভাবে যেভাবে বাংলার 1,36,00,000 মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, যেভাবে ভোটের মাধ্যমে এই এসআইআর এর মাধ্যমে হিন্দু মুসলমানকে যেভাবে বিভাজন করার চেষ্টা করছে, এবং সঙ্গে সঙ্গে 126 জন মানুষ যারা সুইসাইড করেছে, এর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে, জ্ঞানেশ কুমারকে নিতে হবে। ভোটার দিবসে ভোটাধিকার রক্ষার দাবিতে পথে নামছে তৃণমূল। আজ থেকেই রাজ্যের ব্লকে ব্লকে তৃণমূলের মিছিল। এসআইআর প্রক্রিয়া অপরিকল্পিত, বাংলায় যার শিকার হয়েছেন 126 জন। গতকাল ভার্চুয়াল বৈঠকে বলেন অভিষেক, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকার পর বুথে বুথে ভোট রক্ষা কমিটি করার নির্দেশ অভিষেকের। আগামী 22 দিন খুবই গুরুত্বপূর্ণ, কর্মীদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কমিশনের কাজে কর্মীদের অদৃশ্য নজরদারিরও নির্দেশ অভিষেকের। উনি জানেন যে 1,36,00,000 ভুয়ো ভোটার আছে, আর সেটা বাদ গেলে ওদের ইলেকশন শেষ হয়ে যাবে। সেই জন্য এই সমস্ত মার কার্ড থেকে ঝুট ঝামেলা করে জিনিসটা আটকাবার চেষ্টা করছেন। কিন্তু আমার মনে হয় যে ইলেকশন কমিশন যেটা করছে সুষ্ঠুভাবে করে, এটা ঠিক যে যোগ্য তার নাম বাদ না যায় সে চেষ্টা হচ্ছে। কিন্তু ভুয়ো নাম না থাকুক, যতক্ষণ না এটা পরিষ্কার হবে ততক্ষণ এটা চলতেই থাকবে। সে আর সমবায় নির্বাচন ঘিরে নন্দীগ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষ। ভোট শুরুর আগেই উত্তপ্ত রানীচক এলাকা। তৃণমূল বিজেপি সংঘর্ষে বোমাবাজির অভিযোগ। সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের 5 জন। গতকাল রাত্রে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত এই সমবায়ের প্রার্থী তাদের বাড়ি ভাঙচুর করে এবং আমাদের যারা ভোটার কর্মী তাদেরকে ভয় দেখায়, সন্ত্রাস সৃষ্টি করে। এই খবর পেয়ে যখন আমাদের কর্মীরা সেখানে পৌঁছায়, সেখানে এই কর্মীদের উপর অতর্কিতে লাঠিচার্জ করে, ওখানে রড দিয়ে কারোর মাথা ফাটিয়ে দেয়, কারোর পিঠ ফাটিয়ে দেয়। আমি আপনাকে দেখতে বলবো, এখানে আমাদের একজন দাদা তার হাত ভেঙে দিয়েছে। এদের পায়ের তলার মাটি সরে গেছে। এরা বুঝতে পেরেছে বিজেপির রাজনৈতিক জমি এখানে নেই। একটা সমবায়ের নির্বাচনে এই যে গুন্ডা কাজাহার, তার বাহিনী, সাইদ ইত্যাদিরা একটা শিডিউল কাস্ট পাড়া, হরিজন পাড়াতে রাত্রি 12:30 1টার সময় ঢুকবে কেন? প্রথমে মহিলাদের মেরেছে। সেখানকার মহিলারা পুরুষ এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে তাদেরকেও উত্তম মধ্যম দিয়েছে। আত্মরক্ষার অধিকার প্রত্যেকে আছে। এই শীতের রাত্রে 12:30টার সময় আমাদের হরিজন পাড়াতে যাবেন কেন? তফসিলিদের পাড়াতে যাবেন কেন? মহিলাদের মারবেন কেন? নজরে 26, পাখির চোখ বাংলা। নির্বাচন ইস্তিহার তৈরির লক্ষ্যে 11 জনের কমিটি গড়ল এবারে বঙ্গ বিজেপি। কমিটির চেয়ারম্যান তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া উত্তর কলকাতার বর্ষিয়ান নেতা তাপস রায়। এই সংকল্পপত্র কমিটিতে রয়েছেন বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। কনভেনার অশোক লাহিড়ী, কো কনভেনার অগ্নিমিত্রা পল, রয়েছেন মনোজ টিকা, দেবজিৎ সরকার, বৈশালী ডালমিয়া, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, শিশির বাজরিয়া, চিত্তরঞ্জন মণ্ডল। সে একটা বাংলায় প্রবাদ আছে, তোর সর্বাঙ্গ ব্যথা, তুই ওষুধ দিবি কোথা? এই 15 বছরের মমতা ব্যানার্জির রাজে বাংলায় হয়েছেটা কি? বাংলায় এমন কোনো ক্ষেত্র আছে, এমন কোনো জায়গা আছে, এমন কোনো ডিপার্টমেন্ট রয়েছে
এ তো দুর্নীতি, দুর্বৃত্ত আর পুলিশ, এই তিনটে রাজের ত্রহস্পর্শে মানুষ তো জেরবার ছটফট করছে, মুক্তি চাইছে। তো সুতরাং মানে বহু জিনিস মাথায় রয়েছে আমাদের সকলেরই, তারই প্রতিফলন ঘটবে সংকল্পপত্রের মধ্যে।